মাছের ঝাল বানাতে কি কি লাগছে? এই পায়রা তেলি মাছ ধুয়ে কেটে বেছে গুছিয়ে নিয়েছি। আর এখানে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর এখানে বড়ি নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা সর্ষে বাটা আছে। এখানে লবণ, এখানে হলুদ, আর এখানে জল। মানে মাছের ঝাল বানাতে এই কটাই জিনিস লাগবে, বেশি জিনিস তো লাগবে না মাছের ঝাল বানাতে। না, এবার আমি হলুদ আর নুনটা মাখিয়ে নেব। সর্ষেটা আমি এখন গুলে নেব। এটা খোসা থাকে তো, এটা গুলে নিলে ভালো হয়। গুলে নিয়ে ছেঁকে নেব। এই ছিবড়েটা আমি এখন ফেলে দেবো। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার ওই ডালের বড়িটা ভেজে নিতে হবে। এটা তোমার কুমড়োর বড়ি, তাই না? হ্যাঁ, এটা নিজে হাতে বানানো কুমড়োর বড়ি। এটা মার বানানো, মানে মা বাবা জেঠি সবাই মিলে একসাথে ছাদে দেওয়া বড়ি, মানে বাড়িতেই দেওয়া। ফোড়ন দেবো জিরে আর শুকনো লঙ্কা। এবার ছেঁকে রাখা সর্ষেটা দিয়ে দিয়েছে। এরপর যাবে কি যাবে? এর মধ্যে নুন যাবে আর হলুদ যাবে। নুন গেল পরিমাণ মতো। মাছেও কিন্তু নুন মাখানো, আর সর্ষের ঝাল যেহেতু খুব ঝোল ঝোল হবে না, সেই জন্য নুনটা একটু অল্পই দেবেন আপনারা। তারপরে যদি লাগে আবার দেওয়াই যাবে। আর হলুদটা সামান্য। অল্প একটু গ্রেভি অনুযায়ী জল দিতে হবে। এবার পেঁয়া লঙ্কা দুটো দিয়ে দিলাম। ঝোল ফুটে গেছে, এবার মাছ ভাজা আর বড়িটা দিয়ে দেবো। এই মাছটা আমার খুব প্রিয় একটা মাছ, পায়রা তেলি, পায়রা চাঁদাও বলে অনেকে। আরও কয়েকটা নাম আছে যেটা মানে জানা নেই আমার। তো এটা আমারও খুব প্রিয় একটা মাছ। এবার কি এটা ফুটবে? ফুটবে, ঢেকে দেবো। ঝোলটা ফুটে গেছে, এবার আমি একটুখানি কমিয়ে দেব। মানে মিডিয়াম করে দেবে, তাই তো? হ্যাঁ, এইবার ঝোলটা হবে।
আমাদের এবার ঝালটা রেডি হয়ে গেছে। এবার ওপর থেকে একটু তেল ছড়িয়ে দেবো। কাঁচা সর্ষের তেল দিচ্ছে ওপর থেকে। এটা না দিলেও তো হবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, না দিলেও অসুবিধা নেই। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের মাছের ঝাল।